এই লোকটা লাস্টে আমার পিছনে লাগছিল, আমাকে প্রধানমন্ত্রী এবং জিল্লু হাকিম মহোদয়ের কুটুক তিনি আমাকে একটা মামলা দিচ্ছিল এবং আমাকে অনেক নির্যাতন করছে। আমি 10 দিন ঘরে যাবতে শুই নাই, একের পর এক। হ্যাঁ, মিজানুর রহমান মজনু এবং ওই পার্টিকে ডাকিয়ে নিয়ে আসে তাদের টাকা দিয়ে আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে এবং তার বিচার আমরা সবাই তার বিচার দাবি করছি, তার সুষ্ঠু বিচার করা হোক। এখানে হলো যাত্রী ছাউনি ছিল, যেটা হচ্ছে পাবলিক প্লেস। এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট পাওয়ারে আসার পরে চেয়ারম্যান হওয়ার আগে থেকে শুরু করেছে মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি অনির্যাতন শুরু করেছে। এখানে উনি এটা ক্ষমতার জোরে দখল করে এখানে নিজে বিল্ডিং করছে অবৈধভাবে। উনি 200-400 ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে, অস্ত্র মামলা, মিথ্যা মামলা টামলা দিয়ে সবাইকে উনি ধ্বংস করে দিয়েছে। উনি এই এলাকার একজন মানে চৌখসবাট লোক, উনাকে সবাই ঘৃণা করে। উনি ক্ষমতার নামে অপব্যবহার করে সাধারণ মানুষকে নির্যাতন করেছে। আজ 16 বছর ধরে উনি নির্যাতনে সবাই এই এলাকার লাঞ্ছিত। যত পাবলিককে আছে উনি সবাইকে চাঁদাবাজি, গুম, খুন এবং উনি অস্ত্র দিয়ে সবাইকে ধরিয়ে দিয়েছে। সবাইকে সবসময় এই কাজটা উনি করেছে। টাকার পরে আমার ছেলে বললো আমি অনেক যেতে পারবো না, সেই জন্যে আমার ছেলেটার মারি শশকতা করে ফেলা মারল। তারপরে যে আর এক অটোওয়ালা ছিল তার মারল, মিছিলে যায়নি দিয়ে মারছিল এই এখানে একটা জেলা পরিষদ কর্তৃক একটা যাত্রী ছাউনি ছিল। সেই যাত্রী ছাউনিটা সেদিন ছিল 16 ডিসেম্বর, সালটা ছিল 19 সালে। আমরা রাতেও দেখি যে সন্ধ্যার পরেও দেখি যে যাত্রী ছাউনি আছে, কিন্তু আমরা সকালে আর এই যাত্রী ছাউনি আমরা দেখতে পাই না। কিন্তু এই যাত্রী ছাউনি পুনরায় আবার নির্মাণ করার জন্য জেলা প্রশাসক মহোদয়কে বিনীত নিবেদন করছি। এখানে যে যাত্রী ছাউনি ছিল, এই যাত্রী ছাউনি আমি জেলা পরিষদের থেকে টেন্ডারের মাধ্যমে এটা আজীবন লিজের সিস্টেম প্রতি বছরে খাজনা দেওয়া লেগে দিছি এবং এখানে দোকানদার করছিলাম। প্রচুর মাল সামনা সহ আমার এই দোকান বিবাহের, আমার ওটা বলা লাগবে না, এইটা রাত্রে ভাঙছে। কিন্তু পিবিআই রিপোর্ট অনুযায়ী এই মার্কেটের নির্মাণের স্বার্থেই ভাঙা হয় যাত্রী ছাউনি। মিজানুর রহমান মজনু এই যাত্রী ছাউনি ভাঙছে, পাশাপাশি আমার বাড়ি ভাঙচুর করেছে, অনেক অন্যায় অত্যাচার করছে। এখন এই যাত্রী ছাউনি আবার পুনরায় নির্মাণ এবং এই ভাঙার অপরাধের বিচার। আমরা এই বাংলাদেশকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসর দিয়ে একটা জেলখানা কারাগারে পরিণত করেছিল। আজ তারই ফলপ্রসূতে 2024 সালের 5 আগস্ট এই দেশ আপামর ছাত্র জনতা এই দেশ এই খুনি দোসরদের থেকে, ওই হানাদার বাহিনী থেকে মুক্ত করেছে। আজকে এই হানাদার বাহিনীর খাবার শিকার হয়েছিল আমাদের চাঁদপুরের বাস স্ট্যান্ড। ওই ভূমিদস্যু জিল্লুল হাকিমের ক্যাডার মজনু আমাদের এই চাঁদপুরের বাস স্ট্যান্ডের এই যাত্রী ছাউনিটাকে রাতের অন্ধকারে ভেঙে দিয়ে আমাদের বিএনপির অনেক নেতাকর্মীর নামে মামলা দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল তিনি তার অট্টালিকা এখানে তৈরি করবেন, যার পরিপ্রেক্ষিতে আমাদের এই চাঁদপুরের বাস স্ট্যান্ডের শিকার হয়েছিল। তাই আমি সকলের কাছে বিনীত আহ্বান জানাই, আমাদের এই বাস স্ট্যান্ডের যে পূর্বের যাত্রী ছাউনি ছিল, আমরা সম্মানিত রাজবাড়ী ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই যাত্রী ইসুফ মেম্বার তার নাম, কিন্তু কয়েকদিনের মধ্যে তার অট্টালিকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কোথা থেকে আসছে? এই মিদুল হাকিমের টেন্ডারবাজি, চাঁদাবাজি 1 নাম্বার হলেন মজনু।
আপনারা কি উদ্দেশ্যে মানববন্ধন করতেছেন, যার উদ্দেশ্যে সে কি ছিল এবং এত টাকার তার উৎস কোথায়, কিভাবে আসলে একটু বলেন। আমরা যে উদ্দেশ্যে এখানে মানববন্ধন করেছি, প্রথমত হলো আমাদের এখানে একটি যাত্রী ছাউনি ছিল। সেই যাত্রী ছাউনিটা এই মিজানুর রহমান মজনু তার দানব বাহিনী নিয়ে এসে রাতের অন্ধকারে ভেঙে চুরমার করে দিয়েছে এবং এই জন্য আমরা এই যাত্রী ছাউনি এখানে স্থাপন করার জন্য দাবি জানাচ্ছি। আর একটি কথা হলো যে মিজানুর রহমান মজনু তার বাবা আমরা দেখেছি তার এক পাখি জমির মালিক ছিল। আজকে সেই মিজানুর রহমান মজনু সে এমপির বাড়িতে পিয়নের মতো থাকতেন, দারোয়ান থাকতেন। সেই দারোয়ান থেকে আজকে হঠাৎ করে সে শত শত কোটি টাকার মালিক কিভাবে হয়ে গেল, এটা আমাদের এলাকাবাসীর দাবি, আমাদের প্রশাসনের কাছে দাবি। তার এই দাবি এই টাকার উৎস কোথার থেকে আসলো এটা তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করা হোক এবং তার ন্যায্য দাবি করছি এই অবৈধ টাকা কিভাবে সে কামাই করলো। এবং আজকে এলাকার থেকে বহু লোকজনের থেকে পুলিশের ভয় দেখিয়ে এবং রাত্রি দানব বাহিনী দিয়ে লক্ষ লক্ষ টাকা সে হাতিয়ে এনেছে এবং আমাকে অ্যারেস্ট করে নিয়ে আমার ক্রস ফায়ারের ভয় দেখায় আমার 3 দিন চোখ বেঁধে, আমি হাদি শহীদ বলছি, আমার 3 দিন চোখ বেঁধে চরে নিয়ে ফেলে রেখে আমার ওয়াইফের থেকে 10 লক্ষ টাকা এই মিজানুর রহমান মজনু ওর বাহিনী দিয়ে আমার বাড়ি থেকে নিয়ে গেছে এবং আমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল একমাত্র উপর আল্লাহর রহমত, মায়ের দুধের শক্তি আর এই দেশের সাধারণ জনগণের দুয়ার রহমতে আমি বেঁচে আছি। না হলে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। ঠিক আজকে আমাকে যেমন করেছে এরকম শত শত বিএনপির নেতা কর্মীকে এই মিজানুর রহমান নির্যাতন চালিয়েছে। তাই আমি আপনাদের সামনে বলবো যে আপনাদের যারা যেন এই প্রশাসন জানে এবং প্রশাসনের কাছে আমার দাবি থাকবে এই মিজানুর রহমান মজনুকে অ্যারেস্ট করে তাকে সঠিক তদন্ত বের করে তার এই অন্যায়ের বিচার আমরা দাবি করছি। এবং সে আমাকে মিথ্যা অস্ত্র থানায় নিয়ে এসে সে আমাকে মিথ্যা অস্ত্র দিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে চালান দিয়ে আমাকে 8 মাস জেল কাটতে হয়েছে এবং এখনো আমি রাজবাড়ি প্রত্যেক তারিখে যাই, আমার সারাদিন কোর্টে দাঁড়ায় থাকতে হয়। কিন্তু আমি আজও পর্যন্ত আমার এলাকাবাসী এখানে আছে, আপনারা সাংবাদিক আছেন, আপনারা জিজ্ঞাসা করেন যে আমি হাজির শহীদ আজ পর্যন্ত এতটুকুন একটা অন্যায়ের সাথে যদি জড়িত থাকি তাহলে আপনাদের সাংবাদিকরা আমার যে বিচার করেন এবং যে আইনের মাধ্যমে আপনারা নিয়ে যাতে বলেন আমি সেখানে যাতে প্রস্তুত থাকি। কিন্তু আজকে আমার মিথ্যা মামলা দিয়ে আমার ফ্যামিলিটাকে ধ্বংস করে দিয়েছে, আমার লাইফটাকে ধ্বংস করে দিয়েছে এবং আমি একটা ব্যবসা করতাম, আমার একটা গোডাউন ছিল, আমি ধানের চালের ব্যবসা করতাম, আমার গোডাউনে প্রায় 20 লক্ষ টাকার ধান ছিল। আমার এই জেল অ্যারেস্ট করে নেওয়ার পরে আমার সেই ধানগুলি পর্যন্ত বিনাশ হয়ে গেছে, আমি 1 টাকার চাউল বিক্রি করতে পারিনি। তাই আমার এবং সে যে বিল্ডিংটা করেছে এই বিল্ডিং এর তার পাশে যে আমার জায়গা, সেই জায়গাটা সে জোর করে দখল করে সে বিল্ডিং তৈরি করেছে এবং পাশে আরো যাদের জমি আছে তাদের জমি জোর করে দখল করে